যে এই জগন্নাথ যে যেভাবে দর্শন করতে চেয়েছে, মানে যার যার যে ইষ্ট তাকে সেভাবেই তিনি দর্শন দিয়েছেন। তো প্রথমে দেখি তখন হচ্ছে শ্রীরামকৃষ্ণ স্থূল শরীর ত্যাগ করেছেন হরি মহারাজের, অর্থাৎ শ্রীমৎ স্বামী তুরীয়ানন্দ মহারাজের স্মৃতি। তো 1917 খ্রিস্টাব্দ জুন বা জুলাইয়ের দিকে এই তুরীয়ানন্দ মহারাজ পুরীধামে গিয়ে উপস্থিত হয়েছেন। তিনি পুরীধামে রয়েছেন। তো জগন্নাথকে প্রায় নিয়মিত দর্শন করতে যান। তো এরকম নিয়মিত যাওয়ার সময় আরেকদিন তিনি জগন্নাথদেবকে দর্শন করতে যাচ্ছেন। তো গিয়েছেন, যে অরুণস্তম্ভ আছে, দেখেছেন সিংহদ্বারের পাশে যে অরুণস্তম্ভ আছে, তো এই অরুণস্তম্ভের পাশ দিয়ে তিনি উঠছেন জগন্নাথের মন্দিরে যাবেন, দর্শন করবেন। তো তিনি তখন দেখতে পেলেন এই হরি মহারাজ তার ঠিক বিপরীত দিক থেকে, উপর থেকে আর তার বিপরীত পাশ দিয়ে শ্রীরামকৃষ্ণ নামছে। তো তিনি দেখেই, অনেক দিন পরে তিনি দেখেই, তখন কিন্তু তিনি স্থূল শরীর নেই, তিনি দেখেই একদম ভাবের সহিত, আবেগের সহিত গিয়ে শ্রীরামকৃষ্ণের পায়ে পড়েছেন। ওই পাশে গিয়ে একদম মাথা থেকে সিঁড়িতে যতটুক প্রণাম করা যায় ততটুক তার সম্পূর্ণ শরীর মন দিয়ে তিনি শ্রীরামকৃষ্ণকে প্রণাম করছেন, হাত জোর করে গভীরভাবে। তো অনেকক্ষণ প্রণাম করার পরে তিনি আস্তে আস্তে এরকম হাত জোর করে কাঁপতে কাঁপতে উঠছেন, যে প্রভুর দর্শন পেয়েছেন। তো উঠছেন, তো উঠে দেখেন কি শ্রীরামকৃষ্ণ ওখানে নেই। প্রণাম করার সময় ছিল, যখনই তিনি মাথা উঠিয়েছেন না, তখন নেই। তখন হরি মহারাজ বলছেন, হরি মহারাজের উক্তি, যে তিনি যাকে দর্শন করতে যাচ্ছেন জগন্নাথ দেবকে, শ্রীরামকৃষ্ণই জগন্নাথ রূপে ওখানে অধিষ্ঠিত রয়েছেন। এটা বোঝানোর জন্যই শ্রীরামকৃষ্ণের তাকে এইভাবে দর্শন দেয়।